জেনারেল এ কে নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করে? পারবেন না। পরবর্তী প্রশ্ন, আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিলেন? 10 এপ্রিল 1971। উত্তর বল 17 এপ্রিল। মুজিবনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? সৈয়দ নজরুল ইসলাম। উত্তর ভুল হয়েছে। মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অনার প্রদান করেন হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে? শহীদুল ইসলাম লালু বীর প্রতীক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ওস্তাদ, সবাই বাংলাদেশের পতাকা আজকে খুব ভেসে উঠছেন মনে হচ্ছে বাংলাদেশের প্রেমে, সবার মাথায় বাংলা ফ্ল্যাগ। হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের জাতীয় পতাকাই আমাদের সবারই হাতে আছে জি। নাকি? আর কণ্ঠে আছে তো আমাদের সেই কি বলবো, মানে কালজয় সেই গানগুলোরই একটা। তো যাই হোক, আজকে আমি কিন্তু হাজির হয়েছি একটু ভিন্ন আয়োজন নিয়ে। আর এই আয়োজনটা পরিচালনা করবে মিলন। মিলন, তুমি সামনে আসো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ওস্তাদ, শ্রদ্ধাভাজন ওস্তাদকে আজকের এই এত সুন্দর আয়োজনে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে, ছোট ব্যক্তিকে এখানে উপস্থাপকের দায়িত্ব এবং পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য। জানি না আমি কতটুকু এই দায়িত্ব পালন করতে পারবো, তবে চেষ্টা করে যাব আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু একটা যুদ্ধে বিজয় করা জাতি, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আজকে স্বাধীন একটি জাতি, স্বাধীন একটি দেশ পেয়েছি আমরা। সেই আমাদের দেশটির নাম হচ্ছে বাংলাদেশ। 1971 সালে আমরা যুদ্ধ করে আমরা কিন্তু 16ই ডিসেম্বর এই বিজয়টা ছিনিয়ে আনি। আর এই বিজয়টা ছিনিয়ে আনতে গিয়ে আমাদের অনেক কিন্তু খড় কাঠ পোড়াইতে হয়েছে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে কিন্তু আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। তো এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের দেশের সেই বীর প্রতীকদের কে কার কি করতে হয়েছে, কতটুকুন প্রতিদান দিতে হয়েছে, তারই উপরে আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতা। এই কুইজ প্রতিযোগিতায় প্রত্যেকটি শিল্পীর জন্য থাকবে হচ্ছে 10টি করে প্রশ্ন। এই 10টি প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি উত্তর করে যে আজকে আগায় থাকতে পারবে সে হবে কিন্তু আজকে আমাদের কুইজ অফ বাংলাদেশ মুক্তিযোদ্ধা। অর্থাৎ সেই মুক্তিযোদ্ধা যারা করে গেছে তারা তো অনেকে আছে, অনেকে নেই, অনেকে শহীদ হয়েছেন, তাদের স্মরণে আমাদের আজকের এই আয়োজন। আর এই আয়োজনে দেখি শুধু আমরা গান বাজনাই করি নাকি আমরা দেশকে নিয়েও চিন্তা ভাবনা করি, দেশের
ইতিহাস সম্বন্ধেও আমরা জানার চেষ্টা করি কিনা সেটা বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই আয়োজন করেছি। তারপরে এই আয়োজনের মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভুল ত্রুটি থেকে থাকে আমাদেরকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা অনেক ছোট, ইতিহাসটা ঘটেছিল অনেক আগে, আজ থেকে 50 বছর পূর্বের ঘটনা আমরা আজকে আবার নতুন করে জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ডেকে নিব আমাদের জাতির ক্রাশ বিটল নানাকে। নানা ভাই, রেডি? আচ্ছা, আপনার সর্বপ্রথম প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন? 676 জন, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে, উত্তর সঠিক হয়েছে। জেনারেল এ কে নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করে? পারবেন না। পরবর্তী প্রশ্ন, আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? পরবর্তী প্রশ্ন, জেনারেল নিয়াজি আত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল? 95,000, উত্তর ভুল হয়েছে, 93,000 হবে। কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না? উত্তর ভুল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল? ভারতের আমবাসা এলাকায় ছিল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল? পাকিস্তানে, উত্তর সঠিক হয়েছে। কোন বীর শ্রেষ্ঠের কোনো খেতাবি কবর নেই? আগের যে ছিল তাই সেই আগে যে নাম বলছিল না, সে নামটা কি বলতে হবে? কামলাদ্দিন। না 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 না, বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের কোনো খেতাবি কবর নেই। নানাকে 10টি প্রশ্ন করা হয়ে গেছে। 10টি প্রশ্নের মধ্যে নানা 3টি প্রশ্নের সঠিক উত্তর করতে পারছে। নানার পয়েন্ট হচ্ছে 3। নানা একটা দেশাত্মবোধক গান বলে আপনি চলে যাবেন। প্রিয় দর্শক, চলে গেল হচ্ছে আমাদের নানা ভাই। সে 10টি প্রশ্নের মধ্যে 3টির সঠিক উত্তর করতে পারছে, তার পয়েন্ট 3। এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি ডেকে নিতে চাই আপনাদের পছন্দের সুরের রানী প্রিন্সেস রানীকে। রানী রেডি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়? চট্টগ্রাম কালুবাগে 26শে মার্চ 1971। চট্টগ্রামের কালুবাগ না, কালুর ঘাটে 26শে মার্চ 1971। উস্তাদ নিলাম, উত্তরটা নিলাম। ওই কালুর বাগ হাটের জায়গা বাগ হয়ে। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, উত্তর সঠিক হয়েছে।
তৃতীয় প্রশ্ন, মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংগঠিত হয়? 19শে মার্চ না না বলো বলো। 19শে মার্চ 1971 গাজীপুর। 19শে মার্চ 1971 সালের গাজীপুরে উত্তর সঠিক হয়েছে। শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি লাভ করেন? 10শে জানুয়ারি। 10শে জানুয়ারি কত সাল? 10শে জানুয়ারি 1971। উত্তর ভুল হয়েছে, হাসা যাবে না। এ দেশের মাটি চাই মানুষ নয়, এ উক্তি কার? জেনারেল ইয়াহিয়া। জেনারেল ইয়াহিয়া। উত্তর সঠিক হয়েছে। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? 10 এপ্রিল 1971। 10 এপ্রিল 1971। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 10 এপ্রিল 1971। উত্তর ভুল, 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিলেন? 10 এপ্রিল 1971। উত্তর ভুল, 17 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971। উত্তর সঠিক হয়েছে। যাই হোক, রানীর 10টি প্রশ্নের মধ্যে রানী 1 2 3 7টি প্রশ্নের সঠিক উত্তর করেছে। রানীর পয়েন্ট হচ্ছে 7। রানী, তুমি একটি দেশাত্মবোধক গান বলে বিদায় নাও। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ে তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অসাধারণ। এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি ডেকে নেব আমাদের ছোট ভাই ইমন সওদাগরকে। ভাইয়া ইমন রেডি? প্রথম প্রশ্ন, বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? কোথায় ছিল? মেহেরপুর জেলার মুজিবনগর। মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? মুজিবনগরের পুরাতন নাম বৈদ্যনাথ তলার ভবের পাড়া। হ্যাঁ, বৈদ্যনাথ তলার ভবের পাড়া। বৈদ্যনাথ তলার ভবের পাড়া। উত্তর সঠিক। কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন। তাজউদ্দিন আহমেদ। উত্তর সঠিক। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী হ্যাঁ, নামকরণ তো রাখছে তাজউদ্দিন। অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে এম মনসুর আলী। এম মনসুর আলী। উত্তর সঠিক। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ। উত্তর সঠিক। মুজিবনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? সৈয়দ নজরুল ইসলাম। উত্তর ভুল হয়েছে। মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অনার প্রদান করেন হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। উত্তর ভুল, সৈয়দ নজরুল ইসলাম। ভুলা লাগছে। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন কে? আবার বলেন তো। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন কে? ভুলে গেছেন। অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। উত্তর সঠিক। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? এটা ওই যে কি আবার কোন তো? মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। জি না বলতে হবে। ভুলে গেছি। সৈয়দ নজরুল ইসলাম। অর্থাৎ ইমনকে 10টি প্রশ্ন করা হয়েছে, ইমন 10টির মধ্যে 6টির সঠিক উত্তর করতে পারছে। ইমনের পয়েন্ট হচ্ছে 6। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় যত খাঁটি বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় যত খাঁটি বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি। অসাধারণ, ধন্যবাদ ইমনকে। প্রিয় দর্শক, এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ডেকে নিব হচ্ছে আমাদের ছোট নানি হীরা নানিকে। ছোট নানি না? ছোট নানি। নানি রেডি? দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি? ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন দেবী। তারামন বিবি। উত্তর সঠিক। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি ছিল? মাদার মারিয়া। মাদার মারিও ভেরেনজি। উস্তাদ উত্তরটা নিলাম। হ্যাঁ অবশ্যই। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি কে? এএস ওডার ওয়াডারল্যান্ড, অস্ট্রেলিয়া। বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে? শহীদুল ইসলাম লালু বীর প্রতীক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? পারবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ঢাকার এক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। উত্তরটা নিলাম উস্তাদ। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? মার্চ মাসের 2 তারিখে 1971 সাল। মার্চ মাসের 2 তারিখ 1971 সাল। উত্তর সঠিক। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় কত তারিখে? স্বাধীনতার চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় কোন মাসের কত তারিখ কত সাল? এটা হচ্ছে 26শে মার্চ 1971 সাল। 26শে মার্চ 1971। উত্তর সঠিক। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? আসম আব্দুর রব। আসম আব্দুর রব। উত্তর সঠিক। কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? হচ্ছে নয়া নাকি পল্টন ময়দানে মার্চ মাসের 3 তারিখে 1971 সাল। পল্টন ময়দানে মার্চ মাসের 3 তারিখ 1971। উত্তর সঠিক হয়েছে। 1 2 3 4 5 6 7টি প্রশ্নের সঠিক উত্তর করতে পারছে আমাদের হীরা নানি। হীরা নানির পয়েন্ট 7। নানি একটা দেশাত্মবোধক গান। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তা
কারণ নারীকে তো আসলে প্রিয় দর্শক, যে প্রশ্ন উত্তরগুলো হলো এগুলা কিন্তু আসলেই খুব কঠিন ছিল ওস্তাদ। কঠিন মানে কি, আমার মনে হয় হয়তো এদেরকে যারা সিনিয়র আছে তাদেরকে ধরলে মনে হয় হিমশিম খাওয়া যাবে, তাই না? আর এই যে বর্তমানে যে প্রেক্ষাপট, কি বলবো, আমাকে বললে আমার কিন্তু উত্তর দেওয়ার মতো পরিস্থিতি নাই। কিন্তু আমি সেই কিন্তু জায়গা থেকে আমি বাংলাদেশের একটা নিশ্চিন্তে বলতে পারি আমাদের শিল্পীরা প্রত্যেকের জায়গা থেকে সুন্দর রেজাল্ট করেছে, এত ভালো রেজাল্ট যা কি বলবো, মানে 10টার মধ্যে 7টা, সে কিন্তু পিছিয়ে নাই, না। যথেষ্ট ভালো। যদি ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর শুধু আপনারা বিনোদনটা বা আমাদের প্রশ্ন উত্তরটা মানে কার কতটা ভালো হলো সঠিক হলো এই জাজটাই করবেন, এটাই আমাদের আশা, এটাই আমাদের কাম্য। আমাদের ভুলটা কখনোই ধরবেন না, তাহলে কিন্তু আমরা আর আপনাদের সামনে আসার মতো সাহস থাকবে না। তো যাই হোক, যাচ্ছি, ফেরবো আবার অন্য আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।